শিয়ালদা থেকে ক্যাব করে অন্য কোথাও যেতে চান, তাহলে শিয়ালদা থেকে ক্যাব বুক করার সব থেকে আসল জায়গা হলো এটা। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের সামনে থাকা যাত্রী সাথী ক্যাব বুকিং কাউন্টার। এখানে যে ক্যাব বুকিং কাউন্টার রয়েছে, কাউন্টারে আমি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি এখান দিয়ে লাইন দিয়ে সমস্ত ট্যাক্সি এবং সাদা গাড়ি যেগুলো রয়েছে সেগুলো সমস্ত দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যদি ট্যাক্সি বা ক্যাব বুক করে কলকাতার বিভিন্ন জায়গায় যেতে চান, তাহলে পিছনে থাকা যে কাউন্টারটা রয়েছে, কাউন্টারে গিয়ে আপনার মোবাইল নাম্বার বলতে হবে এবং ডেস্টিনেশন বলতে হবে। আপনি মোবাইল নাম্বার এবং ডেস্টিনেশন বললে সেখানেতে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিলে ওরা একটা আপনাকে ট্যাক্সি বা ক্যাব অ্যাসাইন করে দেবে। গাড়ির যে নাম্বার থাকবে সেই নাম্বারটা দিয়ে দেবে, যে রেন্ট হবে সে রেন্টটা ওখানেতেই লেখা থাকবে, আপনি ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দেবে এবং তারপর আপনার যে গাড়িতে যাবেন সেই গাড়ির যে ওনার থাকবে ওনারকে আপনাকে রেন্টটা পে করে দিতে হবে। চলুন আরো বিস্তারিত সমস্ত কিছু জেনে নেওয়া যাক। আর আমার পিছনে যে এখানে যে দেখতে পাচ্ছি টোটো স্ট্যান্ডও রয়েছে, টোটোতে করেও কলকাতার শিয়ালদা স্টেশনের সামনাসামনি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়, কিরকম ফেয়ার থাকে এবং কিভাবে ক্যাব বুক করতে হয়, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্যাব চালককে দেখতে পাচ্ছি। দাদা কেমন আছেন বলুন? খুব ভালো। খুব ভালো আছেন। এবছর তো শীত সেভাবে পড়েনি। না, এই বছর একদম ঠান্ডা নেই। একদম ঠান্ডা নেই ওই না? আগের সপ্তাহ 2-3 দিন পড়েছিল, তারপরে আর বন্ধ, আর একটু ঠান্ডা নেই। তারপর এখান থেকে আপনারা প্যাসেঞ্জার কেমন পাচ্ছেন? আমাদের যাত্রী সাথীতে এখানে এলেই সঙ্গে সঙ্গে ভাড়া পাওয়া যায়। তাও কতক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হয়? গাড়ি হিসাবে এখন যেরকম এখন কোনো গাড়ি নেই। আচ্ছা, সেই জন্য এখন মেল থাকলে মেল যদি আসে। আচ্ছা, ট্রেন সঙ্গে যখন সঙ্গে, প্ল্যাটফর্মে ঢোকে মেল ট্রেন, তখন সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার পাওয়া যায়। সঙ্গে সঙ্গে। এখান থেকে কোন কোন জায়গার ভাড়া কেমন পাওয়া যায়? এখান থেকে বেশিরভাগ আমি পাই আমাদের সল্টলেক সেক্টর 5, নিউ টাউন, আচ্ছা, আবার এখানে বাগুইহাটি দিকে এদিকে হাওড়া স্টেশন। সেক্টর 5 বা নিউ টাউন যেতে গেলে কেমন ভাড়া পড়ে? এখান থেকে সেক্টর 5 যেতে গেলে আপনার 250 থেকে 300 টাকা মতন পড়ে। ঠিক। আর নিউ টাউন গেলে আপনার ওই 350 থেকে 400 টাকা। বলছি স্টেশনের বাইরে অনেকে দাঁড়িয়ে থাকেন যারা ডাইরেক্ট মানুষের সাথে কথা বলে তাদের গাড়ি বুক করাতে চান। ওরা অনেক টাকা ওরকম যা ইচ্ছে তাই চায় ওরা। সেটা এক ধরনের মানে হ্যাঁ, একজ্যাক্ট যে ফেয়ারটা হয় সেই ফেয়ারটা না নিয়ে একটু এক্সট্রা ফেয়ার নিয়ে নেয়। হ্যাঁ, সেটা যাতে করে মানুষ ওখানেতে অন্য মানুষের সাথে কথা না বলে এখানেতে যে যাত্রীর সাথে ক্যাব বুকিং রয়েছে, ক্যাব বুকিং কাউন্টারে আসুন, আপনার যে গন্তব্যস্থল রয়েছে গন্তব্যস্থল জানান, আপনার ফোন নাম্বার জানান, তারপর এরকম দাদাদের সাথে আপনার গন্তব্যস্থলে সেফলি পৌঁছে যান। আর যাত্রীদের আপনাদের ক্যাবে যাতায়াত করে কেমন কি মতামত থাকে? যাত্রীরা যে আপনাদের ক্যাবে যাতায়াত করে তাদের খুব ভালো, মতামত কেমন না থাকে? না খুব ভালো। আমাদের ড্রাইভার আমাদের মানে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করি, কাস্টমার আমাদের সাথে সেরকম ব্যবহার। কোনো যাত্রীদের যে ধরুন ব্যাগেজ বা অন্য কিছু জিনিসপত্র সেটা যদি আমাদের- পড়ে থেকে যায় সেক্ষেত্রে কি হয়? কাস্টমার কাছে অপশন থাকে কি আমার ব্যাগ মানে ছেড়ে দিই গাড়িতে, হ্যাঁ, কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, নালে আমাদের নম্বর ডাইরেক্ট ওনাদের কাছে থাকে। আচ্ছা, যে স্লিপটা দেওয়া হয় সেই স্লিপেতে স্লিপে না, মোবাইল নম্বর, গাড়ির নাম্বার তো থাকে, গাড়ির নাম্বার থেকেও রেজিস্ট্রেশন নাম্বার থেকে ফোন মোবাইল নাম্বার নম্বর পাওয়া যায়। আমাদের থাকে, আমাদের পার্সোনাল নম্বর থাকে, ওই নম্বরে ফোন করলে আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ। জিনিসপত্র ফিরে পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক সেটা আছে অসুবিধা দাদা, কোনো কথা বলে ভালো লাগলো, ভালো থাকুন, আপনার দিন ভালো হোক। এখানে Thank you. সামনেই রয়েছে প্রিপেড বুকিং যে কাউন্টার, দেখতে পাচ্ছি প্যাসেঞ্জাররা এখানে আসছেন এবং তাদের যে ক্যাব রয়েছে সেই ক্যাব বুক করছেন, সেই ক্যাবেতে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, সেই নাম্বার অনুযায়ী তারা ক্যাব নিয়ে এখান থেকে তাদের যে গন্তব্যস্থল রয়েছে গন্তব্যস্থলে বেরিয়ে যাচ্ছেন। নর্থ সেকশন সাউথ সেকশন দুটো সেকশনের মাঝেতে এই বড় আকারের যে শেড বানানো হয়েছে, শেডের মধ্যেই এই যে প্রিপেড যে ক্যাব রয়েছে স্বাস্থ্যসাথী সেই ক্যাবগুলো বুক করে যাওয়া যায়। এখানে তো দেখতে পাচ্ছি লাইন দিয়ে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনার গাড়ি পেতে অসুবিধা হবে না। যখন ট্রেন আসবে সেই সময় গাড়ি ধরতে গেলে সেক্ষেত্রে আপনাকে হয়তো একটু লাইন দিতে হতে পারে। যখন ট্রেন থাকে না তখন ক্যাব ধরতে গেলে এখান থেকে সেরকম কিছু লাইন দিতে হয় না। যে বড় শেডটা বানানো হয়েছে শেডের যে মিডিল বা সেন্টার পার্ট শেড রয়েছে সেটা ওটা রয়েছে, বাকি এগুলো চারদিকের অংশ রয়েছে। এদিকেতে শিয়ালদা সাউথ সেকশন রয়েছে আর এ পাশেতে শিয়ালদার যে নর্থ সেকশন রয়েছে। দুটো সেকশনের মাঝেতে বেশ কিছু শপিং মল রয়েছে, তার ঠিক বাইরে এই ক্যাবের কাউন্টারটা রয়েছে। আর তার এ পাশেতেই রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন। আপনি নর্থ থেকে আসুন বা সাউথ থেকে আসুন বা মেট্রো থেকে আসুন, যেখান থেকে আসুন না কেন এখান থেকে আপনারা সহজেই ক্যাব পেয়ে যাবেন এবং বিশ্বস্তভাবে আপনার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবেন। আসুন,
এবং কথা বলে ক্যাব বুক করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান। ট্যাক্সি স্ট্যান্ডের পাশে অটো স্ট্যান্ডও রয়েছে, অটো স্ট্যান্ডের থেকে অটো বুক করে কলকাতার এখানে শিয়ালদা থেকে সামনাসামনি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যাওয়া যায়। এখান থেকে শেয়ারও অটো পাওয়া যায় বা আপনারা রিজার্ভ করেও অটো বুক করতে পারেন। শেয়ারে বুক করলে সেক্ষেত্রে ভাড়া একটু কম পড়ে, রিজার্ভে বুক করলে অপেক্ষাকৃত একটু ভাড়া বেশি পড়ে। চলুন দেখে নেওয়া যাক কোথায় যাওয়ার জন্য কি ভাড়া পড়ে এবং কিভাবে যাওয়া যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে যে লাইনটা রয়েছে এটা বেলেঘাটা যাওয়ার জন্য যে অটোগুলো হয় সেই অটোগুলো পাওয়া যায়। ইনি স্টার্টার রয়েছেন যারা অটোতে লাইন দেয়, সেই লাইনগুলোকে মেনটেন করেন। বেলেঘাটা শেষ পর্যন্ত যেতে গেলে সেক্ষেত্রে ভাড়া পড়ে 20 টাকা, আবার একটু সামনাসামনি নামলে সেক্ষেত্রে ভাড়া পড়ে 10 টাকা, মাঝামাঝি নামলে 15 টাকা 18 টাকা এরকম করে ভাড়া পড়ে। এরকম বেলেঘাটার যে লাইন আছে, বেলেঘাটার লাইনের বাদ দিয়ে এখানেতে আরেকটা যে লাইন রয়েছে এটা তপসিয়া যাওয়ার জন্য অটোর লাইন রয়েছে। তারপর আরো অন্যান্য কলকাতার শিয়ালদা স্টেশন থেকে সামনাসামনি জায়গাগুলো যাওয়ার জন্য এভাবে আরো অটোর লাইন রয়েছে। যদি কেউ বাস পছন্দ না করেন, অটোতে চেপে কলকাতার অন্যান্য জায়গায় যেতে চান, সেক্ষেত্রে এখান থেকে অটো শেয়ারেতে পাওয়া যায়। শেয়ারেতে ভাড়া কম পড়ে, ম্যাক্সিমাম 20 টাকা পড়ে। আর ব্যাগেজ নিয়ে রিজার্ভ করে যদি আপনারা এখান থেকে অটো ধরে যেতে চান সেক্ষেত্রে 100 থেকে 150 টাকা পর্যন্ত ভাড়া পড়ে। আমি অনেক মানুষের সাথে কথা বললাম এবং ইনফরমেশনটি জানলাম, সেই ইনফরমেশনটি জেনে আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম। দাদা কেমন আছেন? ঠিক আছে। আর এটা আপনাদের যে রুটটা রয়েছে, রুটের কি নাম রয়েছে? ঢাপা শিয়ালদা ধাপা শিয়ালদা রুট রয়েছে। এখান থেকে ধাপা যেতে গেলে কত অটো ফেয়ার পড়ে? 14 টাকা। 14 টাকা পড়ে। কেমন সময় লাগে? 15 মিনিট। 15 মিনিটের মতো সময় লাগে। ধরুন যদি কেউ ব্যাগেজ নিয়ে ফ্যামিলিতে সবার সাথে যদি কেউ অটো রিজার্ভ করে যেতে চায় সেক্ষেত্রে কিরকম ভাড়া পড়ে? 150 টাকা। 150 টাকার মতো পড়বে। ঠিক। আর এখানে ধাপা ছাড়া আর অন্যান্য কোন কোন জায়গায় যাওয়ার জন্য অটো পাওয়া যায়? যেমনি যাবে রিজার্ভে যেতে হবে। আচ্ছা, না এই পাশে যেমন যে লাইনটা রয়েছে এই লাইনটা বেলেঘাটা যাওয়ার জন্য অটো পাওয়া যায়। আর ওক্ষেত্রে ওদিকে তো আরেকটা লাইন রয়েছে, আছে, ওইদিকে তো বৈশালী যাওয়ার জন্য লাইন, তপসিয়া আছে। তপসিয়া যাওয়ার জন্য অটো এখান থেকে পাওয়া যায়। শেয়ারে গেলে ভাড়াটা একটু কম পড়ে, রিজার্ভ করে গেলে ভাড়াটা একটু বেশি পড়ে। ঠিক আছে দাদা, কথা বলে ভালো লাগলো, ভালো থাকুন, থ্যাংক ইউ। এতক্ষণ কথা বললাম এখানে থাকা যে সমস্ত ক্যাব চালক রয়েছেন বা অটো চালক রয়েছেন তাদের সাথে, এবং জেনে নিলাম এখান থেকে কোথায় যাওয়া যায়, কিরকম ভাড়া পড়ে। ক্যাব বুক করতে গেলে কিভাবে বুক করবেন, অটো ডাইরেক্ট লাইনের সামনে এসে যে লাইনে থাকে তার সাথে কথা বলে গেলেই হলো। কোথায় যাওয়ার জন্য কিভাবে ভাড়া পড়ে, শেয়ারে গেলে ভাড়াই বা কেমন হয় বা রিজার্ভ করে গেলে ভাড়াই বা কেমন হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের অ্যান্সার করতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।